জয় তাই জয় জগন্নাথ। পুরী ভ্রমণ এই দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রথম পর্বে আমাকে অনেকবার ক্যামেরার সামনে দেখেছেন, কিন্তু আজ হয়তো ভাবছেন আমি আবার উদাও কোথায় হয়ে গেলাম। আসলে পুরীর সমুদ্রে স্নান এবং নোনা হাওয়ায় ও রোদ্দুরের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তাই ভাবলাম আজ আমি নয়, পুরীর এই ঐতিহ্য আর জগন্নাথ ধামই হোক আজকের পর্বে আসল নায়ক। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকে দক্ষিণ দুয়ারে আছি। আপনাদের সামনে যে দুয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো দক্ষিণ দুয়ার, অর্থাৎ অশ্বদুয়ার। এই দুয়ারের বিশেষত্ব হলো এটি হলো শক্তি, গতি ও জ্ঞানের প্রতীক। আমরা এখন দক্ষিণ দুয়ার থেকে সোজা হেঁটে পূর্ব দুয়ার অর্থাৎ সিংহদুয়ারের দিকে যাচ্ছি। যেতে যেতে একটা কথা অবশ্যই বললি যে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে রাখো। আমরা এখন ঠিক সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি। সিংহদুয়ার মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। এটি মন্দিরের প্রধান প্রবেশদ্বার। দুটি পাশে বিশাল বড় বড় সিংহের মূর্তিও রয়েছে। সামনে রয়েছে বিখ্যাত অরুণ স্তম্ভ। এই দুয়ার ধর্ম, সাহস ও ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচিত। পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে যে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় তাকে পতিতপাবন জগন্নাথ বলা হয়। অনেক ভক্ত বিভিন্ন কারণে মন্দিরে প্রবেশ করতে না পারলে তাদের জন্য সিংহদ্বারের ঠিক পাশে অবস্থিত এই বিগ্রহের দর্শনের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বাস করা হয় পতিতপাবন জগন্নাথ দেব সকলের জন্য উন্মুক্ত এবং তারই দর্শনে জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা এখন সিংহদ্বার থেকে রথযাত্রার জন্য যেখানে রথ তৈরি করা হচ্ছে সেখানে যাব। যাওয়ার পথে এই যে বিশাল দীর্ঘ লাইন তোমরা দেখতে পাচ্ছ, এটা সিংহদ্বারে প্রবেশের জন্য ভক্তরা লাইন দিয়েছে। তোমরা যদি কেউ সিংহদ্বার থেকে প্রবেশ করতে চাও তা সকালেই চলে এসো, কারণ এখানে লাইন খুব দীর্ঘ হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেলাম যেখানে রথের নির্মাণ কার্য চলছে। তোমাদের সামনে যে রথের নির্মাণ কার্য চলছে সেটি হলো ভগবান জগন্নাথ দেবের নন্দীঘোষ। এখন তো রথের নির্মাণ কার্য চলছে। নির্মাণ কার্য শেষ হওয়ার পর এই রথের উচ্চতা হবে প্রায় 44 ফুট, আর এই রথের চাকার সংখ্যা হচ্ছে 16। বন্ধুরা, এখন যে রথের নির্মাণ কার্য দেখছো সেই রথের নাম তালধ্বজ। এটি ভগবান বলভদ্রের রথ, আর এটি নির্মাণ কার্য শেষ হওয়ার পর এর উচ্চতা প্রায় 33 ফুট হবে এবং এই রথের চাকার সংখ্যা 14টি। এখন তোমরা যে রথে নির্মাণ কার্য দেখছো এই রথটির নাম দর্পদলন বা দেবদলন। এটি দেবী সুভদ্রার রথ। এই রথের নির্মাণ কার্য শেষ হওয়ার পর উচ্চতা হবে প্রায় 42 ফুট আর চাকার সংখ্যা 12টি। আজকে আমার সাথে কিন্তু সম্পূর্ণ সদস্য নেই। আমার সাথে এই মুহূর্তে শুধু আছে গোড়াগড়ি, তাদের মা অর্থাৎ আমার সহধর্মিণী এবং আমার শাশুড়ি মা। বাকি সদস্যবৃন্দ যেমন আমার বাবা, মা, মাসি, মেসমশাই এবং কুমার ফ্যামিলি ও মামা শ্বশুর এবং কার্তিক মামা ও আমার শ্বশুর মশাই, এরা সকলেই গিয়েছেন চন্দ্রভাগা আর কোণার মন্দির দর্শনে। আমাদের প্রায় সকল সদস্যরই জগন্নাথ দেব দর্শন হয়ে গিয়েছে। এই বছর আমরা ব্যাঘ্রদ্বার অর্থাৎ পশ্চিম দিক দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। ব্যাঘ্রদ্বারে বাঘের মূর্তি যেমন রক্ষিত আছে, ঠিক তেমনি বৈরাগ্য, ত্যাগ ও মোক্ষমের প্রতীক হিসেবে এই দ্বার বিবেচিত হয়। এবার রথযাত্রা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাই।
রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথি থেকে। এই দিনে বিশেষ পূজা ও যজ্ঞের মাধ্যমে প্রথম কাঠ কাটা হয় এবং শুভ সূচনা হয়। এরপর প্রায় 2 মাস ধরে শতাধিক বিশ্বকর্মা সেবাই, কাঠমিস্ত্রি, ভাস্কর ও চিত্রশিল্পী দিনরাত পরিশ্রম করে 3টি রথ নির্মাণ করে। রথের তৈরির জন্য সাধারণ কাঠ ব্যবহার করা হয় না। উড়িষ্যার নির্দিষ্ট বনাঞ্চল থেকে বিশেষ ধরনের কাঠ সংরক্ষণ করা হয়। প্রধানত ফাঁসি, দাওড়া, আসন, ভৌনরা এই শক্ত কাঠগুলি রথ তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কথা অবশ্যই বলতে হয়, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে যথাসময়ে ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। এবার আবারও ফিরে আসি রথ নির্মাণ কার্যের কথায়। প্রতিটি চাকায় রথের সম্পূর্ণ কাঠের তৈরি হয়। প্রথমে চাকার কেন্দ্র বা নাভি তৈরি করা হয়, তারপর কাঠের আড় বা স্পোক যাকে বলা হয় সেগুলো লাগানো হয়। সবশেষে বাইরের গোলাকার অংশের সঙ্গে যুক্ত করা হয়। একটি চাকা তৈরিতে বহু কারিগর একসাথে কাজ করে। চাকা তৈরি হয়ে গেলে ঐতিহ্যবাহী রং ও অলঙ্করণ করা হয়। প্রতিটি রথে তৈরি করতে শত শত কাঠের টুকরো ব্যবহার করা হয়। নন্দীঘোষে প্রায় 832টি কাঠের অংশ, তালধ্বজে প্রায় 763টা কাঠের অংশ ও দর্পদলনে প্রায় 593টি কাঠের অংশ ব্যবহার করা হয়। আর এই রথে নির্মাণ কার্য শেষ হয়ে গেলে তখন শুরু হয় সাজসজ্জা। দক্ষ শিল্পীরা রথের গায়ে দেবদেবীদের ছবি আঁকেন, কাঠের ঘোড়া, সারথি এবং বিভিন্ন অলংকার বসানো হয়। প্রতিটি রথে 4টি কাঠের ঘোড়া থাকে এবং একজন করে সারথি থাকে। যেমন নন্দী ঘোষে সারথি হলো দারুক, তালধ্বজের সারথি হলো মাতলি এবং দর্পদলনের সারথি হলো অর্জুন। প্রতি বছরই নতুন কাঠ দিয়ে নতুন রথ নির্মাণ করা হয়। এটি নবজন্ম, নবসৃষ্টি ও চিরন্তন পরিবর্তনের প্রতীক। রথযাত্রা শেষ হওয়ার পরে রথগুলি খুলে ফেলা হয় এবং পরবর্তী বছরে আবার নতুন রথ নির্মাণ করা হয়ে থাকে। আর এই সংস্কৃতি শত শত বছর ধরে একইভাবে একই পদ্ধতিতে পালন হয়ে আসছে এই রথযাত্রা উৎসবের জন্য, যেটি একটি বড় ঐতিহ্যবাহী উৎসব এই পুরীতে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি পুরীর এক অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক বৈষ্ণব তীর্থ শ্রী ঝাঁঝুপিঠা মঠে। পুরী বলতেই আমাদের সবার আগে মনে পড়ে জগন্নাথ মন্দিরের কথা, কিন্তু এই জগন্নাথ ধামের বুকে লুকিয়ে রয়েছে এমন অনেক প্রাচীন বৈষ্ণব মঠ, যেগুলি গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসে অমূল্য সম্পদ। তাদেরই মধ্যে অন্যতম এই শ্রী ঝাঁঝুপিঠা মঠ। এই মঠে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ। বহু বছর ধরে অসংখ্য সাধু, বৈষ্ণব এবং ভক্ত এই মঠে এসে সাধনা ও সেবার মাধ্যমে তাদের জীবন ধন্য করেছেন। আজও এখানে এই প্রাচীন ভক্তি, সেবা ও সাধনা ধারা সমানভাবে প্রবাহিত হয়ে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মঠের পরিবেশ কতটা শান্ত, নিরিবিলি এবং আধ্যাত্মিক। মন্দিরের ভিতরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মনোমুগ্ধকর বিগ্রহ দর্শন করলে মন যেন এক অন্যরকম প্রশান্তিতে পড়ে যায়। এই মঠের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী শ্রীপাদ রাধারমণ চরণদাস বাবাজি মহাশয় এবং শ্রী 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 রামদাস বাবাজি মহাশয়ের মতন মহান বৈষ্ণব সাধকের স্মৃতি। তাদের নিরলস সেবা, গভীর ভক্তি এবং শ্রী বিগ্রহের প্রতি অসীম নিষ্ঠার কথা আজও ভক্ত সমাজের মধ্যে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ হয়। তাই যদি কখনো পুরী ভ্রমণে আসেন, তাহলে শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন করেই ফিরে যাবেন না, একটু সময় বের করে অবশ্যই চলে আসবেন এই
ঐতিহাসিক শ্রী ঝাঁঝুপিঠা মঠে। এখানকার শান্ত পরিবেশ, প্রাচীন ঐতিহ্য এবং ভক্তিময় আবহাওয়া আপনাকে এক অনন্য অনুভূতিতে ভরিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে পুরী ভ্রমণের পরবর্তী পর্বে। নমস্কার, জয় নিতাই, বাই বাই, জয় জগন্নাথ।